নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব কোষচক্রের মাইটোসিস দশার অ্যানাফেজ, টেলোফেজ ও সাইটোকাইনেসিস সম্বন্ধে। প্রোফেজ ও মেটাফেজ দশাগুলিকে জানতে মাইটোসিসের পর্ব 1 এর ভিডিওটি দেখুন। বোধ ইংলিশ আর বাংলাতে বায়োলজির লেকচার্সের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। আগের দিন আমরা জেনেছি যে কোষচক্রের চতুর্থ অর্থাৎ মাইটোসিস দশার প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ সম্বন্ধে জেনেছি। কিভাবে G2 দশা থেকে কোষচক্রে প্রোফেজ দশায় কোষচক্র ঢোকে, কিভাবে স্পিন্ডেল তন্তুগুলি সৃষ্টি হয়, কিভাবে সেন্ট্রোজোমগুলি সংখ্যায় বাড়ে ইত্যাদি সম্বন্ধে। এটি ছিল আমার পর্ব 1। পর্ব 2 হলো আজকে, যেখানে আমি অ্যানাফেজ, টেলোফেজ সম্বন্ধে এবং সাইটোকাইনেসিস সম্বন্ধে জানবো। তাহলে মাইটোসিসের মেটাফেজ দশায় কোষচক্রটি কিছুক্ষণ থাকার পর কোষচক্র তৃতীয় অর্থাৎ অ্যানাফেজ দশায় প্রবেশ করে। অ্যানাফেজ দশা শুরু হয় ক্রোমোজোমগুলি সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে লিঙ্ক ভেঙে যাওয়ার সাথে সাথে। সেন্ট্রোমিয়ার পজিশনে এই সিস্টার ক্রোম্যাটিডগুলি আলাদা হওয়ার পরে এই ক্রোম্যাটিডগুলি স্পিন্ডেল তন্তু বরাবর কোষের বিপরীত মেরু বা অপোজিট পোলের দিকে সরতে শুরু করে। এই মুভমেন্টটাকেই আমরা বলি অ্যানাফেজ মুভমেন্ট। এই অ্যানাফেজ মুভমেন্ট শুরু হলে কোষ অ্যানাফেজ দশায় প্রবেশ করেছে। অ্যানাফেজ মুভমেন্ট শেষ হলে পর ক্রোম্যাটিডগুলি বিপরীত মেরুতে অবস্থান করে। এটি হলো চতুর্থ দশা অর্থাৎ টেলোফেজ। এই সময় আবার নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয় পর্দা তৈরি হয় এবং ক্রোমোজোমগুলি আবার ডিকন্ডেন্সড বা অঘনীভূত হতে থাকে। এই অবস্থায় একটি কোষের মধ্যে দুটি 2n ক্রোমোজোমযুক্ত নিউক্লিয়াস দুটি মেরু বা পোলে অবস্থান করে থাকে, অর্থাৎ পুরো কোষটি এখনো 4nই আছে। এরপর আসে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের রোল হলো এই কোষ দুটিকে বা এই কোষটিকে দুটি অপত্য কোষে বিভক্ত করা, যাতে প্রত্যেকটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে। এই প্রত্যেকটি নিউক্লিয়াস আবার 2n করে। এই সাইটোকাইনেসিস দশা শুরু হয় অ্যানাফেজ দশার শেষের দিকে এবং শেষ হয় টেলোফেজ দশার ঠিক পরে পরেই। কিভাবে সাইটোকাইনেসিস দশা শুরু হয় সেটা আমি একটু পরে আসছি। সাইটোকাইনেসিসের ফলে উৎপন্ন কোষ দুটি ইন্টারফেজ দশায় থেকে যায়, আর উপযুক্ত গ্রোথ ফ্যাক্টরস বা বৃদ্ধি সূচক পেলে আবার তারা কোষচক্রে অংশগ্রহণ করতে পারে। এবার আমরা জেনে নেব কোষচক্রের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো স্পিন্ডেল অ্যাসেম্বলি চেকপয়েন্ট। আমি কোষচক্রের চেকপয়েন্ট ভিডিওতে এই চেকপয়েন্টের কথা সংক্ষেপে বলেছিলাম। এখানে আমরা এই চেকপয়েন্টের প্রভাব কোষচক্রের ডিটেলসে জানব। মনে রাখতে হবে, সাইক্লিন বি সিডিকে 1 বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ দশায় এমপিএফ এম দশায় বিশেষ ভূমিকা পালন করে। আমরা জানি আগের ভিডিওগুলি থেকে যে স্পিন্ডেল অ্যাসেম্বলি চেকপয়েন্ট চেক করে যে স্পিন্ডেল তন্তুগুলি সব সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সাথে লেগে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে লেগে থাকে তবেই কোষচক্র মেটাফেজ থেকে অ্যানাফেজ দশায় প্রবেশ করে, অর্থাৎ স্পিন্ডেল অ্যাসেম্বলি চেকপয়েন্টকে পার করে এবং কোষচক্রকে সম্পূর্ণ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হলো এপিসি বা অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স। এপিসি এমনিতে নিষ্ক্রিয় থাকে ইন্টারফেজ দশায়, কিন্তু এমপিএফ বা ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টরের ফসফোরাইলেশনের জন্য মাইটোসিস দশায় ঢুকে মেটাফেজের পর এই এপিসি সক্রিয় বা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এপিসি সক্রিয় হলে কোষচক্র মেটাফেজ থেকে অ্যানাফেজে প্রবেশ করতে পারে। এই এপিসি বা অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স হলো একটি ইউবিকুইটিন লাইগেস। এরা নির্দিষ্ট কিছু প্রোটিনকে ভাঙে। এই এপিসি সক্রিয় করার জন্য একটি প্রোটিন লাগে যার নাম হলো CDC20। স্পিন্ডেল অ্যাসেম্বলি চেকপয়েন্ট দেখে সব কাইনেটোকোরে স্পিন্ডেল তন্তুগুলো লেগে আছে কিনা। এটা কেন গুরুত্বপূর্ণ? যদি কোনো কাইনেটোকোরে স্পিন্ডেল তন্তু লেগে না থাকে, তাহলে সেই ক্রোমোজোমের আরেকটি যে কাইনেটোকোরে স্পিন্ডেল তন্তুগুলো লেগে আছে, অ্যানাফেজ মুভমেন্টের সময় ক্রোমোজোমগুলো শুধুমাত্র একটি দিকেই তাহলে মুভ করবে। ফলে টেলোফেজের পর আমি কি দেখব, দুটি নিউক্লিয়াসের মধ্যে একটি নিউক্লিয়াসে একটি ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডই চলে গেছে এবং আরেকটি নিউক্লিয়াসে ওই ক্রোমোজোমের একটা সিস্টার ক্রোমাটিডও আসেনি। ফলে এখানে ডিভিশনটা
বা ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে বিভাজনটা সঠিক হলো না, এটা অ্যাবনর্মালিটি সৃষ্টি করতে পারে। তাই এই চেক পয়েন্টের দরকার। যদি কোনো কাইনেটোকোরে স্পিন্ডিল লেগে না থাকে, তবে সেখানে গিয়ে যুক্ত হয় দুটো প্রোটিন, যাদের নাম হলো ম্যাড আর বাব। এই ম্যাড আর বাব কমপ্লেক্সের সাথে গিয়ে আবার লাগে সেই CDC20 প্রোটিন। যখন CDC20 প্রোটিন ম্যাড বাব কমপ্লেক্সের সাথে লেগে থাকে, তখন সেই CDC20 প্রোটিন আর এপিসিকে সক্রিয় বা অ্যাক্টিভেট করতে পারে না। এর ফলে এপিসি নিষ্ক্রিয় থেকে যায় এবং কোষচক্র মেটাফেজ থেকে অ্যানাফেজে আর প্রবেশ করতে পারে না। অর্থাৎ একটি কাইনেটোকোরেও যদি স্পিন্ডল তন্তু না লেগে থাকে, তবে স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্টে কোষচক্র দাঁড়িয়ে যাবে। যখন সব কাইনেটোকোরে স্পিন্ডল তন্তুগুলি লেগে যাবে, তখন ম্যাড ও বাব কমপ্লেক্স আর কাইনেটোকোরের সাথে লাগবে না। ফলে CDC20ও এখন ফ্রি বা ছাড়া অবস্থায় থাকবে। এই ছাড়া অবস্থায় থাকা CDC20 এপিসিকে এবার সক্রিয় করতে পারবে। এই এপিসি যখন সক্রিয় হবে, তখন এটি দুটি কাজ করে। প্রথম, MPF বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরে সাইক্লিন বি কে এই এপিসি ইউবিকুইটিলেট বা ভেঙে দেয়। সাইক্লিন বি ধ্বংস হয়ে গেলে যথারীতি CDK1 নিষ্ক্রিয় হয়ে যায় এবং এই CDK1 নিষ্ক্রিয় হওয়ার ফলে কোষচক্রে সাইটোকাইনেসিস দশা শুরু হয়। আবার দ্বিতীয়ত, এই এপিসি সেকুরিন সেপারেজ নামক একটি কমপ্লেক্সের উপরও কাজ করে। এই সেকুরিন সেপারেজ কমপ্লেক্সে সেকুরিন হলো একটি নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন, যা সেপারেজ প্রোটিনকে নিষ্ক্রিয় করে রাখে। যখন এপিসি সেকুরিনের উপর কাজ করে তাকে ধ্বংস করে দেয়, তখন সেপারেজ প্রোটিনটি সক্রিয় হয়ে ওঠে। নাম থেকেই বুঝতে পারছো, সেপারেজ মানে যে প্রোটিন সেপারেট করে, সেপারেট মানে আলাদা। তাহলে এই সেপারেজ প্রোটিনের কাজ কি হলো? দুটি সিস্টার ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার পজিশনে যে কোহেসিন প্রোটিনটা ছিল, যার জন্য দুটো সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারে লেগেছিল, সেই কোহেসিন প্রোটিনটাকে ভেঙে দেয়। ফলে সেপারেজের কারণে কোহেসিন প্রোটিন যেই ধ্বংস হয়ে গেল, তার ফলে দুটো সিস্টার ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার পজিশনে লেগে থাকলো না। তাহলে এবার অ্যানাফেজ মুভমেন্টের মাধ্যমে সিস্টার ক্রোমাটিড দুটি বিপরীত মেরু বা অপোজিট পোলের দিকে যেতে পারে। ফলে অ্যানাফেজ দশা শুরু হয়। আর শেষে আসে সাইটোকাইনেসিস দশা। সাইটোকাইনেসিসের ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। একটু আগেই জেনেছি যে সাইটোকাইনেসিস অ্যানাফেজের শেষের দিকে CDK1 এর নিষ্ক্রিয় হওয়ার ফলে শুরু হয়। এখানে কোষের কোষ পর্দার ঠিক তলায় অ্যাক্টিন আর মায়োসিন দুজনে মিলে একটি কন্ট্রাকটাইল রিং বা সংকোচন রিং তৈরি করে। কন্ট্রাকটাইল কথাটা এসছে কন্ট্রাকশন থেকে, মানে সংকোচন থেকে। এই রিংয়ের অবস্থান হয় স্পিন্ডল তন্তুগুলির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বরাবর, অর্থাৎ লম্ব বরাবর। এবার আস্তে আস্তে অ্যাক্টিন আর মায়োসিন মিলে সংকোচন করে, যার ফলে কোষ পর্দা ভেতর দিকে যেতে থাকে এবং যার ফলে আস্তে আস্তে কোষের মধ্যেকার সাইটোপ্লাজমটি সংকুচিত হয় এবং কোষটি দুটি কোষে বিভাজিত হয়ে যায়। প্রসঙ্গত, উন্নত উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস দশা ঘটে থাকে সেল প্লেট তৈরির মাধ্যমে। এখানে কোনো কন্ট্রাকটাইল রিং থাকে না। তাহলে আজ আমরা জানলাম মাইটোসিসের অ্যানাফেজ, টেলোফেজ ও সাইটোকাইনেসিস দশা সম্বন্ধে। আর আমরা ডিটেলে বুঝলাম এপিসি বা অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স আর স্পিন্ডল অ্যাসেম্বলি চেকপয়েন্ট কিভাবে মাইটোসিস দশাকে নিয়ন্ত্রণ করে। বায়োলজির অন্যান্য টপিক বাংলা এবং ইংলিশে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মহামারী করোনার সময় বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে পড়ুন। ধন্যবাদ।